হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম। হঠাৎ এক অচেনা লোক আমাদের সামনে আসলো। তারপর তার কাপড় ছিল একেবারে সাদা, চুল ছিল একেবারে কালো। তার মধ্যে ভ্রমণের কোনো চিহ্নই ছিল না, অথচ আমরা কেউ তাকে চিনতামও না। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাঁটু নবীর হাঁটুর সাথে লাগালো এবং হাত দুটি নিজের উরুর উপর রাখলো। তারপর বলল, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই সাক্ষ্য দেয়া। সালাত কায়েম করা, জাকাত প্রদান করা, রমজানে রোজা রাখা এবং সামর্থ্য থাকলে হজ পালন করা। লোকটি বলল, আপনি সত্য বলেছেন। আমরা অবাক হলাম, কারণ সে প্রশ্ন করছে আবার নিশ্চিত করছে। এরপর সে বলল, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হলো আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবগুলোর প্রতি, তার রাসূলগণদের প্রতি, কিয়ামতের দিনের প্রতি এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখা। সে আবার বলল, আপনি সত্য বলেছেন। এরপর বলল, আমাকে ইহসান সম্পর্কে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হলো এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন তুমি তাকে দেখছো, যদিও তুমি তাকে দেখতে পাও না, কিন্তু তিনি তোমাকে দেখছেন। এরপর সে কিয়ামত ও এর লক্ষণ সম্পর্কে জানতে চাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বিষয়ে প্রশ্নকারী ও প্রশ্নকৃত ব্যক্তির চেয়ে বেশি ভালো জানে। তবে তিনি কয়েকটি আলামত উল্লেখ করলেন। শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর, জানো কে ছিল সে? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানে। তিনি বললেন, সে ছিল জিবরিল আলাইহিস সালাম। সে তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিল।